ওহো, সে আমাকে কেন বিরক্ত করছে? কেমন আছো বন্ধু? কিভাবে এদের সাথে থাকো? তোমার এমন কি হয়েছে? কথা তো বলো ভাই, কি হয়ে গেল? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলবো কি হয়েছে। আমি আমার জীবন থেকে বিরক্ত হয়ে গিয়েছি। দড়ি টেনে হিচড়ে এমন ভাবে দড়িয়ে এনেছে যে গলায় আমার ফাঁস লেগে গিয়েছিল। কেন এত বিরক্ত করে? ব্যাস, না পানি দেয় না খাবার, আমাকে অনেক মারে, আমার উপরে বসেও পড়ে সে। আল্লাহর শুকরিয়া, গোলাম রাসূল তো আমার অনেক খেয়াল রাখেন। কতবার আমার সামনে পানি রেখে দেন, আমার অনেক খেয়াল রাখেন। কিন্তু আমার দোষ কি? আমার সাথে এসব কেন হচ্ছে? আপনার জন্য আমার কাছে একটি আইডিয়া আছে। নিজে তো আপনি খুব মজা করে খাচ্ছেন, কিন্তু বাইরে আপনার বেচারা গরু ক্ষুধার্ত আছে। কাউকে খাওয়ার সময় কথা শোনানো উচিত নয়। আপনি এমন ভাবে কথা শোনাচ্ছেন যেন আপনি অনেক বড় দয়াবান পশুর প্রতি। বলে দিব এখন কি করেছেন। কি 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 করেছি আমি? বাবলু ভাইয়ের গরুকে থাপ্পড় মেরে কে উঠিয়েছিল? কি? আমার গরুকে মারলেন? আপনার এত সাহস? তো কি হয়েছে? আপনাকে তো আর মারিনি না। আপনার এভাবে কুরবানির পশুকে মারা উচিত হয়নি। কুরবানির ফজিলত জানেন তো আপনি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানি দাতা কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি নেকি লাভ করে। আর আপনারও এভাবে রাগ করা উচিত নয়। ঠিক আছে বাবলু ভাই, আপনি কি হাত ধুয়েছেন? ও, হাত তো আমি ধৌত করিনি। তাহলে যান, প্রথমে হাত ধুয়ে নিন। আচ্ছা গোলাম রাসূল ভাই, এই বুকলেটটি কি বিষয়? এতে কুরবানির মাসআলা লেখা আছে। এখন যেহেতু আমরা কুরবানি করব, তাই আমাদেরকে এই সম্পর্কে জানা আবশ্যক বটে। তাই এই জন্যই আমি এটি পড়ছিলাম। আর এই রিসালায় সেই ঘটনা আছে যার কারণে আমরা কুরবানি করে থাকি, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। এটিতে আমরা জান্নাতি দুম্বা সম্পর্কেও পড়তে পারবো। মাশাআল্লাহ। থামো থামো থামো। ওহো, কোথায় গেল ছাগলটি? আমি আপনার কাছে চলে এসেছি। কিন্তু আপনি একাকী কিভাবে আসলেন? ব্যাস, আমি পালিয়ে এসেছি। অনেক মন্দ কথা এটি। আরে বাহ, ভালোবাসার অনুভূতি কতই না চমৎকার। এই ফয়জান ভাইয়ের ছাগল এখানে কিভাবে এলো? দড়ি ছিঁড়ে হয়তো চলে এসেছে। ফয়জান ভাইয়ের ছাগল? জি, হয়তো দড়ি ছিঁড়ে চলে এসেছে। তিনি হয়তো একে মারেন, এজন্য সে পালিয়ে গিয়েছে। মনে নেই সে আমার গরুকেও মেরেছিল? আচ্ছা, জি। সে কেন পালিয়েছিল? আমি জানি না কেন পালিয়েছে। আপনি হয়তো বিরক্ত করেছেন, এই জন্যই সে পালিয়ে গিয়েছে। আপনাকে লাস্ট টাইমও বুঝিয়েছিলাম প্রাণীদেরকে একদমই বিরক্ত করা উচিত নয়। ঘাস, চারা এবং পানি দেওয়া আমাদের উপর ফরজ, এবং তাদের সক্ষমতার বাহিরে তাদের থেকে কাজ নেওয়া অথবা ক্ষুধার্ত পিপাসার্ত রাখা একেবারেই জায়েজ নয়। জি, আমি এত কিছু খেয়াল রাখিনি। সেজন্যই তো সে পালিয়েছে। আচ্ছা, আপনি এবার তাকে নিয়ে যান এবং তার খুব সেবা যত্ন করুন।